জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। খুব সুন্দর বিষয়। যে কোনো পূর্ণিমার দিন করুন এই কাজ। এই বিশেষ গাছের বিশেষ শিকড়টি নিয়ে যদি আপনারা করতে পারেন এই একটি কাজ, তাহলে আপনাদের জীবনে আর্থিক উন্নতি আসবে, সৌভাগ্য আসবে। তো প্রথমেই আপনাদেরকে যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে, যে কোনো পূর্ণিমা তিথিতে আপনারা আপনাদের গৃহে খুব সুন্দর করে সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। প্রতি পূর্ণিমায় যদি আপনাদের গৃহে যে দেবতারা আছেন তাদের যে আসনে বসিয়েছেন সেই আসন কাচা ধোয়া পরিষ্কার করে আবার শুকনো করে নতুন করে আসন পাততে পারেন, তাহলে জানবেন খুব ভালো। প্রতি পূর্ণিমার সময় বা পূর্ণিমার আগের দিন আপনারা আপনাদের রান্নাঘরের যে কৌটোগুলো আছে, যেমন ধরুন হলুদের কৌটো, নুনের কৌটো, ঝাল মশলার যে কৌটোগুলো আছে, সেই কৌটোগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধোয়া মাজা করে শুকনো করে তারপর ব্যবহার করুন। আপনাদের ঘরে যে চালের পাত্র আছে সেই চালের পাত্র আপনারা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নেবেন, সব সময় ধোয়ার প্রয়োজন নেই। আপনাদের ঠাকুর ঘরে যে সমস্ত জিনিসগুলো আছে, যেমন ধরুন আপনাদের শঙ্খ আছে, সেই শঙ্খ অনেক সময় ময়লা ছোপ পড়ে আছে, সেই শঙ্খই আমরা দিনের পর দিন ব্যবহার করি, বাজাই। যদি আপনারা করতে পারেন এই শঙ্খ প্রতি পূর্ণিমায় আপনারা শঙ্খ জলে ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রেখে পরের দিন খুব ভালো করে মেজে নেবেন শঙ্খর গাটা, দেখবেন শঙ্খ খুব চকচক করবে। আর এই যে ভিজিয়ে রাখছেন, শঙ্খ খুব সুন্দর বাজবে, একটু ফুঁ দিলেই বাজবে, শঙ্খ বাজাতে এতটুকু কষ্ট হবে না। আপনারা আপনাদের ঠাকুর ঘরে যে সমস্ত জিনিস ব্যবহার করেন, যেমন ধরুন যে কৌটোর মধ্যে ঠাকুরের প্রসাদ রাখেন, তারপর যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেন, যেমন ধরুন ঘন্টা ব্যবহার করেন, এগুলো তো নিত্য ধোয়া হয় না, কিন্তু অন্ততপক্ষে পূর্ণিমার সময় এই জিনিসগুলোকে ভালো করে ধুয়ে বেজে পরিষ্কার করে নিতে হয়। পূর্ণিমার দিন কখনো ভুলেও একই প্রদীপ দুবার জ্বালাবেন না। অনেক সময় আমরা আমাদের তাড়াহুড়োর কারণে সকালে যে প্রদীপটা জ্বালাই সেই প্রদীপটা আবার সন্ধ্যাবেলায় জ্বালাই। এটা অন্ততপক্ষে অন্যদিন করেন অসুবিধা নেই, কিন্তু পূর্ণিমার দিনটাই এমনটা করবেন না। পূর্ণিমার দিন সম্পূর্ণ ভালো করে ধোয়া মাজা পরিষ্কার প্রদীপ প্রজ্বলিত করুন। তাতে করে কি হবে জানেন? ভগবানের কৃপা লাভ করা যায়। তারপর আমরা যে নিত্য পুজো অর্চনা করি, নানান রকম অসুবিধার কারণে, সাংসারিক কাজের চাপে আমরা পুজো অর্চনা করতে অনেক দেরি করে ফেলি, কিন্তু শাস্ত্রে বলা আছে অন্ততপক্ষে বেলা 10টার মধ্যে পুজো অর্চনা করে নেওয়া অত্যন্ত শুভ। বিশেষ করে এই পূর্ণিমা তিথিতে অন্তত একটা দিন আপনারা এই চেষ্টাটা করবেন যেন সকালবেলা 10টার মধ্যে পুজো করে নেবেন, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে পুজো করে নেবেন। পূর্ণিমা তিথি হচ্ছে সম্পূর্ণ নারায়ণের। নারায়ণকে যদি সন্তুষ্ট রাখতে পারেন, মা লক্ষ্মীকে যদি সন্তুষ্ট রাখতে পারেন, শুধু নারায়ণ কেন বলবো, এই দিন মা লক্ষ্মী এবং নারায়ণ প্রত্যেক গৃহে গৃহে ভ্রমণ করেন এনারা। আর এনারা যদি সেই যে গৃহে যান, সেই গৃহে যদি দেখেন যে অপরিষ্কার অপরিচ্ছন্ন হয়ে আছে, একই আসন, সেই আসনেই দিনের পর দিন বসিয়ে ঠাকুর বসিয়ে পুজো করছে, সেই গৃহে এনারা স্থায়ীভাবে থাকেন না। হয়তো পুজো অর্চনা একটু করলেন, পুজো গ্রহণ করলো, তারপর দেখবেন ওনারা চলে যায়, ওনারা থাকেন না। তাই স্থায়ী হয় না আপনাদের গৃহে লক্ষ্মী, আপনাদের অর্থ স্থায়ী হয় না। বিশেষ করে দেখুন, আমরা যেমন নিত্য জামা কাপড় ধুই, পরিষ্কার পরিচ্ছন্ন করি, যে আসনে খেতে বসি অন্তত মাঝে মাঝে পরিষ্কার করি, ধুয়ে দিই, সেরকম ঠাকুরেরও আসনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে যদি ব্যবহার করা হয়, তাহলে আমাদের গৃহে ঠাকুরের যে স্থান আছে সেখানে শুদ্ধতা পবিত্রতাটা বজায় থাকে। তারপর এই ঠাকুর দেবতারা যারা
রেখেছেন, পিকচারই বলুন আর মূর্তিই বলুন, তারা অনেক বেশিরভাগই সময়ের অভাবেই, আমি জানি সময়ের সত্যি খুব অভাব, সব সেই একইভাবে দিনের পর দিন তাতেই পুজো করা হয়ে যায়। স্নান করানো হয় না বা মোছা হয় না। জানেন তো, শাস্ত্রে সম্পূর্ণ বিধান দেওয়া আছে, যদি মূর্তি থাকে বাড়িতে, নারায়ণেরই বলুন, মা লক্ষ্মীরই বলুন, আর গোবিন্দ গোপালই বলুন, রাধা মাধব যে দেবতা আছেন, মূর্তি আছে, অন্তত সপ্তাহে একদিন যদি নাও হয়, পূর্ণিমার দিন শঙ্খের জল দিয়ে স্নান করাবেন, স্নান করাতে হয়। তারপর ভালো করে মুছে আবার শুদ্ধ আসনে বসিয়ে যদি পুজো করতে পারেন, সেই পুজো ভগবান গ্রহণ করেন এবং আপনাদের গৃহে সব সময় শান্তি বিরাজ করবে, আর্থিক উন্নতিও আসবে। অভাব, গরিব হয়ে যাচ্ছেন, দরিদ্র হয়ে যাচ্ছেন, এই জিনিসটা থাকবে না। দেখুন, যে যেমন আয় করে তার তেমন ব্যয় আছে, কিন্তু সেই আয়ের পরিমাণ যে ব্যয়টা আমাদের হয়, সেই পরিমাণ যদি আমাদের গৃহে অর্থ না ঢোকে, তাহলে সেটাই কিন্তু অভাব, সেটাই দারিদ্রতা। দেখবেন, যদি এই জিনিসগুলো মেনে চলেন, বিশেষ করে এই পূর্ণিমার দিন অবশ্যই কিন্তু এই জিনিস মেনে চলতে হবে। আর যদি পূর্ণিমার দিন আপনারা শঙ্খের মধ্যে, আপনাদেরকে একটা খুব ভালো সুন্দর উপায়ের কথা বলছি, যে কোনো পূর্ণিমার দিন আপনারা করবেন এই কাজটা। জলশঙ্খ আছে, জলশঙ্খের মধ্যে জল দেবেন, গঙ্গা জল, তাতে 2 কি 3টে তুলসী পাতা দিয়ে দেবেন, আর একটু চন্দন দেবেন, একটু সামান্য হলুদ দেবেন। আর ওই শঙ্খের জল যদি নারায়ণের চরণে সামান্য একটু দিতে পারেন, মা লক্ষ্মী এবং নারায়ণ ভীষণ সন্তুষ্ট থাকেন। তাহলে আপনাদের গৃহে সদা সর্বদা ওনারা বিরাজ করবেন, আপনাদের গৃহ ছেড়ে ওনারা যাবেন না, ওনাদের যেতে মন চাইবে না। দেখবেন, এই কাজটা প্রতি পূর্ণিমায় আপনারা করবেন। কিছু করুন বা না করুন, যেমন জল বাতাসা দেন, পুজো করেন, সেরকমই করবেন, কিন্তু ভগবানের শ্রীচরণে একটু শঙ্খের জল অন্তত দেবেন। যদি স্নান করানো সম্ভব না হয়, অন্তত শঙ্খের জল একটু দেবেন। কিন্তু পিকচার থাকলে পিকচারে দেবার দরকার নেই, পিকচারটা একটুখানি গঙ্গা জলে কাপড় ভিজিয়ে নিয়ে পিকচারগুলোকে ভালো করে মুছে নেবেন, তাহলেই হবে। আপনাদেরকে এবার বলি যে শিকড়ের কথা বলছিলাম, যে কোনো পূর্ণিমায় যে শিকড় দিয়ে যে কাজের কথা। যেমন ধরুন, আপনাদের গৃহে যদি নীল অপরাজিতা থাকে বা সাদা অপরাজিতা থাকে, আপনারা সেই গাছের একটুখানি শিকড় যে কোনো পূর্ণিমায় যদি নিয়ে এই কাজটা করতে পারেন, তবে হ্যাঁ, আপনারা যে প্রতি পূর্ণিমাতেই করতে পারেন। আপনাদেরকে আমি ভালো করে বলে দিচ্ছি, প্রতি পূর্ণিমাতেই আপনারা মানে যেটা নিলেন সেটা পুরনো হয়ে গেছে, সেটাকে আপনারা জলধৌতি করে দেবেন, জলে দিয়ে দেবেন, আবার নতুন করে করতে পারেন, যদি আপনাদের গৃহে এই অপরাজিতা গাছ থেকে থাকে। আর যদি জোগাড় করা সম্ভব হয় তাহলেও করতে পারবেন। সব থেকে ভালো হয় যদি গৃহে থাকে। আর গৃহে যদি অপরাজিতা গাছ থাকে, তাহলে কিন্তু সেই গৃহে সদা সর্বদা মা লক্ষ্মী, নারায়ণ, সমস্ত দেবদেবী, মা দুর্গা, মা কালী, এনারা বিরাজ করেন। আর এই সাদা অপরাজিতা বলুন আর নীল অপরাজিতা বলুন, যদি বাড়িতে থাকে, প্রহরীর মতো আমাদের গৃহকে রক্ষা করে সব সময়ের জন্য। আমাদের গৃহে কোনো ক্ষতি আসতে দেয় না, কোনো দোষ ত্রুটি আসতে দেয় না, আমাদের গৃহকে শান্তিপূর্ণ রাখে। দেখবেন, আপনারা আমার কথা মেলাবেন। আবার যদি আপনারা এই শিকড় একটু নিয়ে নিতে পারেন, সামান্য একটু শিকড়, 1 ইঞ্চি শিকড়, যেন গাছের না ক্ষতি হয়। গাছের গোড়াটা খুসলেই দেখতে পাবেন আশপাশ দিয়ে অনেকগুলো করে শিকড় চলে গেছে, সেইখান থেকেই একটুখানি 1 ইঞ্চি শিকড় নিয়ে নেবেন। আর ওই 1 ইঞ্চি শিকড় নিয়ে আপনারা যে কোনো, সাদাই হোক বা নীলই হোক, যে কোনো গাছের শিকড়, যে কোনো অপরাজিতা গাছের শিকড় একটুখানি নিলেন, নিয়ে 1 ইঞ্চি মতন নিলেন, নিয়ে আপনারা করবেন কি, এই পূর্ণিমার দিন ভালো করে শুনুন, অবশ্যই আপনারা পূর্ণিমার দিন নিরামিষ আহার করবেন। ভাত খেতে কোনো দোষ নেই, আমি বারণ করব না, ভাত খাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নিরামিষ খাবেন। আর একটু সম্ভব হলে ঘি দিয়ে ভাত খাওয়ার চেষ্টা করবেন, ঘি দিয়ে। আর যদি ভাত না খান, অন্তত ঘিয়ের তৈরি কোনো জিনিস খাবেন এই দিন যদি ঘি খান পূর্ণিমার দিন, তাহলে কি হয় জানেন, আমি আপনাদেরকে বলে দিই, ঘি খেলে আপনাদের জীবনে
যে আর্থিক মানে উন্নতি সেটা খুব ভালোভাবে আসবে। তারপর মা লক্ষ্মী সদা সর্বদা আপনার গৃহে বিরাজ করবেন। ঘি হচ্ছে মা অন্নপূর্ণা, মা লক্ষ্মীর একটি বিশেষ মানে জিনিস। এই বিশেষ যে জিনিস ঘি, মানে গাভীর থেকে আসে এই ঘি, গোমাতার থেকে আসে এই ঘি। তো এই ঘি আপনারা অবশ্যই পূর্ণিমার দিন একটু হলেও খাবেন। ভাতের সঙ্গেই হোক, রুটির সঙ্গেই হোক, পরোটার সঙ্গেই হোক, যেভাবেই হোক একটু ঘি খাবেন। আর অবশ্যই নিরামিষ খাবেন, সেটা তো বললাম। এবার করবেন কি, ওই যে একটুখানি 1 ইঞ্চি মতন শিকড় নিয়ে নিয়েছেন, এই শিকড়টা আপনারা যদি সঙ্গে ধারণ করতে পারেন করবেন, আর যদি সঙ্গে রাখতে না পারেন, ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাম হাতে, অবশ্যই কোমরে নয় গলাতেও ধারণ করতে পারেন। কিন্তু এটা যদি ধারণ করতে না পারেন, অসুবিধা আছে, আপনারা বাইরে টাইরে যান, সেখানে আপনাদের লজ্জা লাগতে পারে, নানান রকম প্রশ্ন করতে পারে মানুষ, সেই জন্য অনেকে করে কি ধারণ করতে চায় না। তো তারা যদি এই যে শিকড়টা, এই শিকড়টা নিয়ে একটা শালু কাপড়ে, ছোট্ট শালু কাপড়ে ভালো করে বেঁধে নেবেন, কিন্তু হলুদ রঙের শালু কাপড়ে বাঁধবেন। ভগবান শ্রীহরি নারায়ণের হলুদ রং, হলুদ বস্ত্র, হলুদ শালু কাপড় খুব পছন্দ। তাই আপনারা হলুদ শালু কাপড়ে এই শিকড়টাকে বাঁধবেন। বেঁধে আপনাদের গৃহে যে লক্ষ্মী নারায়ণ আছেন, ওনাদের পিকচারই বলুন আর মূর্তি বলুন, সামনে রাখতে হবে না। কারণ সামনে রাখলে, চরণের সামনে রাখলে আপনারা নিত্য সেবা করেন, পুজো করেন, ফুল দেন, সেই ফুলের সঙ্গে হয়তো বেরিয়ে চলে যেতে পারে। কিন্তু এটাকে রাখতে হবে স্থায়ীভাবে। আপনারা করবেন কি, পিকচারেরই বলুন আর ওই মূর্তিরই বলুন, পেছন দিকে রেখে দেবেন, পিছন দিকে রেখে দিন। আর প্রতি পূর্ণিমায় আপনারা এই কাজটা করতে পারেন। আর যদি না করতে পারেন প্রতি পূর্ণিমায়, ওই যে জিনিসটা রাখলেন ওটা অন্তত পূর্ণিমার দিন বের করবেন, ওখান থেকে বের করে শালু কাপড়টা শুধু পাল্টে দেবেন, পাল্টে আবার ওই একইভাবে রেখে দেবেন। কিন্তু তার আগে আপনাদেরকে এই কাজটা করতে হবে, এই পূর্ণিমার দিন, পূর্ণিমা থাকাকালীন করতে হবে। আর পূর্ণিমা থাকাকালীনই আপনারা এই শিকড়টা নেবেন। মানে পূর্ণিমা চলে গেলে কিন্তু হবে না, পূর্ণিমা থাকাকালীন শিকড়টা নিতে হবে। গাছের যেন না ক্ষতি হয় সেদিকটা লক্ষ্য রাখতে হবে। আপনারা যদি সম্ভব হয় এক নিঃশ্বাসে শিকড়টা কেটে নিতে পারেন, খুব ভালো হয় তাহলে। এবার আপনারা ওই যে শিকড়টা নিয়ে এসেছেন, শিকড়টা নিয়ে এসে গঙ্গা জলে ভালো করে ধুয়ে নেবেন, আর একটু সাদা চন্দন খুব ভালো করে মাখিয়ে নেবেন। তারপর শালু কাপড়ে বাঁধবেন। বেঁধে প্রথমে আপনারা ঠাকুরের সামনে রাখবেন, একটা তামার পাত্রের উপরে রাখবেন। তামার পাত্র হচ্ছে সব থেকে শুভ পাত্র। আর এই তামার পাত্রে এই শিকড়টা রাখা মানে আরো বেশি শুদ্ধতা, পবিত্রতা এর মধ্যে আসে। আর এই শিকড় রাখা কেন জানেন, আপনার গৃহে সব সময় একটা পজিটিভ এনার্জি মানে থাকবে। আপনার গৃহে সব প্রত্যেকটা মানুষ দেখবেন, এই কাজটা যদি করতে পারেন, আপনার গৃহের প্রত্যেকটা মানুষ আলাদা একটা পাওয়ার পাবে, শক্তি পাবে। তারা কাজের মধ্যে সবসময় নিজেকে ডুবিয়ে রাখতে পারবে, কাজ করতেও পারবে খুব ভালোভাবে, কাজের দিক থেকেও কোনো রকম কোনো বাধা আসবে না যদি এইটা করতে পারেন আপনারা। সমস্ত দেব দেবীর আশীর্বাদ আপনাদের মধ্যে আসবে, আপনাদের গৃহের উপরে আসবে। তা আপনারা করবেন কি, ওই তামার পাত্রে রাখবেন, রেখে যেমন ভাবে পুজো অর্চনা করেন সেইভাবে পুজো অর্চনা করবেন। আর যদি সম্ভব হয় আপনাদের পক্ষে, এই নীল অপরাজিতা বা সাদা অপরাজিতা ভগবান শ্রীহরির চরণে নিবেদন করবেন, বা আপনাদের গৃহে যতগুলো দেবতা আছেন সবার চরণে নিবেদন করুন। অপরাজিতা ফুল যে কোনো দেবদেবীর চরণে নিবেদন করা যায়, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই এই পূর্ণিমার দিন মহাদেবের মাথায়, মানে শিবলিঙ্গ যদি থাকে শিবলিঙ্গের মাথায় চাপাবেন। আর ভগবান শ্রীহরি নারায়ণ যদি আছেন, পিকচার আছে বা মূর্তি আছে, চরণে দেবেন, মা লক্ষ্মীর চরণে দেবেন, মা লক্ষ্মীর ঘটে দেবেন, মা কালী, মা দুর্গা, মা তারা আছেন তাদের চরণে দিয়ে দেবেন, গণেশ ঠাকুর আছেন তার চরণেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই অপরাজিতা ফুল চরণে দেবেন। আর ওই যে শিকড়টা নিয়েছেন, ওই শিকড়ের ওপরেও একটা অপরাজিতা ফুল দিয়ে দেবেন, মানে পুজো করছেন নারায়ণের। আর যখন আপনারা এই পূর্ণিমার দিন এই কাজটা করবেন, অবশ্যই এই মন্ত্রটা আপনাদেরকে বলতেই হবে, এই মন্ত্রটা আপনাদেরকে বলতেই হবে।
নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। নমো কমল নেত্রায় হরয়ে পরমাত্মনে অশেষ ক্লেশ নাশায় লক্ষ্মীকান্ত নমঃ স্তুতে। হরে মুরারে মধুকৈটব্য ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। আপনারা এই মন্ত্রটা লিখে নিন, লিখে নিয়ে পাঠ করবেন। এই মন্ত্রটার গুরুত্ব কি জানেন? এই মন্ত্রটার মাহাত্ম্য কি জানেন? শাস্ত্রে এই মন্ত্রটা হচ্ছে সম্পূর্ণ নারায়ণের প্রণাম মন্ত্র, আর এবং লক্ষ্মী এবং নারায়ণকে উদ্দেশ্য করে এই কাজটা করা হচ্ছে। আর আপনার দেখবেন দেহ মন থেকে সমস্ত পাপ দূরীভূত হবে, আপনার দেহ মন শীতল হবে, ঠান্ডা হবে। আপনি সারা বছর পূর্ণিমার দিন যদি এই কাজ করতে পারেন, সারা মাস সারা বছর খুব ভালোভাবে দিন কাটাতে পারবেন। অবশ্যই এটা 3বার আপনারা করবেন। আজকাল অনলাইনে আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন। এই মন্ত্র সর্বত্রই পাওয়া যায়। আপনারা একটা বইও কিনে নিতে পারেন, যেহেতু প্রতি পূর্ণিমায় করছেন, নারায়ণের প্রণাম মন্ত্র বলবেন, একটা বই পেয়ে যাবেন, মাত্র 10 টাকা দাম, আপনারা পেয়ে যাবেন। এটা করবেন, এই কাজটা অবশ্যই কিন্তু এই শিকড়টা রেখে এই মন্ত্রটা 3বার অন্তত উচ্চারণ করতেই হবে। আর এই মন্ত্রটা যদি উচ্চারণ করতে না পারেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বলে আপনারা 108 বার জপ করে নিন ওই শিকড়টা সামনে রেখে, অথবা শিকড়টা হাতে নিয়েও আপনারা 10 মিনিট ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ জপ করে নিতে পারেন। করে নিয়ে তারপর ওই শিকড়টা ঠাকুরের পিছন দিকে রেখে দিন। সবার আগে বলি, ধূপ দীপ এইগুলো কিন্তু দেখাতে হবে, পুজো করতে হবে শিকড়টার, মানে নারায়ণের কৃপা লাভের জন্য পুজো করতে হবে। শিকড়টাকে ভালো করে পুজো করে তারপর রেখে দিন। আর অবশ্যই প্রতি মাসে মাসে যদি পাল্টানো সম্ভব হয় পাল্টে দেবেন, তাতে করে কি হবে, শক্তিটা আরো বেশি করে আপনারা পাবেন। কেন বলছি জানেন? শিকড়টা শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে তার থেকে অতটা পাওয়ার পাওয়া যায় না। যতটা টাটকা শিকড়ে পাওয়া যায়, শুকনো হয়ে গেলে কিন্তু সেই পাওয়ারটা পাওয়া যায় না। তাই বলছি আপনাদেরকে প্রতি মাসে আপনারা এই কাজটা করতে পারেন। তাই আমি সকলকে বলছি, সবার গৃহে একটি করে নীল অপরাজিতা বা সাদা অপরাজিতা যে কোনো একটি গাছ অবশ্যই রাখুন, টবেই রাখুন, কোনো অসুবিধা নেই। দেখবেন খুব ভালোভাবে গাছ তৈরি হয়ে যাবে এবং আপনারা অনেক উপকার পাবেন এর থেকে। তো আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।